চারিদিকে কান পাতলে একটাই জিনিস এখন সবাই শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন ব্যাপার হচ্ছে, এআই কি তোমাদের চাকরি নিয়ে নেবে? এই বিষয়টা কিন্তু রীতিমতো রাস্তাঘাটে সমস্ত জায়গায় বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। নাকি এআই তোমার সবচেয়ে বড় সহকারী হতে চলেছে, মানে তুমি যাই কাজ করো না কেন সেক্ষেত্রে তোমার এআই কিন্তু একটা বন্ধুসুলভ আচরণ করবে। তো এই বিষয়টা বুঝতে গেলে আজকের ভিডিওটা দেখতে হবে, এবং তার মাধ্যমেই কিন্তু তোমার পুরো ধারণাটা বদলে যাবে। তো এই আমাদের ছোট্ট চ্যানেল সিএসডিজি চ্যানেলে আমরা এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। তো কর্মক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি মানুষের জায়গা নিচ্ছে, নাকি মানুষের সুপার অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠছে? পুরো বিষয়টা আমরা বাংলায় সহজ ভাষায় বুঝে নেব। তো চলো শুরু করা যাক। কর্মক্ষেত্রে এআই মানুষের সুপার সহকারী হিসাবে কিভাবে? দেখো, বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু প্রযুক্তি নয়, এটি কর্মক্ষেত্রে মানুষের এক শক্তিশালী সহকারী হিসাবে কাজ করছে। কিভাবে কাজ করছে সেটা আরও ডিটেলসে পরে বুঝবো। এআই মানুষের কাজ কেড়ে নিচ্ছে, এটা পুরো সত্যি নয়। এই জায়গাটাই কিন্তু মার্কিং করো, এআই মানুষের কাজ কেড়ে নিচ্ছে। অনেক জায়গায় কিন্তু এই কথাটা শোনা যাচ্ছে, কিন্তু এটা পুরো সত্য নয়। বরং এআই মানুষের কাজকে সহজ, দ্রুত এবং দক্ষ করে তুলেছে। এখন কিভাবে মানুষের কাজকে সহজ করছে, দ্রুত করে দিচ্ছে এবং মানুষকে অনেক বেশি দক্ষ করে তুলছে, সেটা আরও ভিতরে ঢুকে আমরা বুঝবো। তো দেখো, 1 নাম্বার কি বলছে, সময় বাঁচায় ও কাজের গতি বাড়ায়। কিভাবে? এআই এমন অনেক কাজ করতে পারে যা মানুষের অনেক সময় লাগে। এআই এমন অনেক কাজ করে দিচ্ছে যা মানুষের করতে অনেক সময় লাগে। যেমন ডেটা এন্ট্রির কাজ, কম্পিউটারে কোনো কিছু এন্ট্রি করার কাজ, বা রিপোর্ট তৈরি করার কাজ, বা ইমেল সাজানো। এই সমস্ত ছোট্ট ছোট্ট কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগতো একটা সময়। সেই কাজটা এআই কিন্তু অনেক সহজভাবে আমাদের দিয়ে দিচ্ছে। এতে মানুষ গুরুত্বপূর্ণ ও সৃজনশীল কাজে বেশি সময় দিতে পারে। তাহলে এই কাজগুলো যেহেতু এআইয়ের মাধ্যমে শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে পুরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মানুষ কী করছে, অন্যান্য যে কাজগুলো আছে যেগুলোর এআইয়ের খুব বেশি ইনভলভমেন্ট প্রয়োজন নেই, সেই কাজগুলো কিন্তু মানুষ অনেক বেশি সময় ধরে, বা সৃজনশীল কাজগুলো যেগুলো আছে সেগুলো অনেক বেশি সময় ধরে করতে পারছে। 2 নম্বর পয়েন্টটা কী আছে, ভুল কমায়। দেখো, মানুষ হিউম্যান এরর এটা কিন্তু ঘটে থাকে, বাট মেশিন এরর কিন্তু খুব কম। তো মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু এআই অনেক ক্ষেত্রে নির্ভুলভাবে হিসেব করে, বড় ডেটা বিশ্লেষণ করে এবং দ্রুত সিদ্ধান্তে সাহায্য করে। তাহলে মানুষের দিয়ে কোনো কাজ করতে গেলে সেক্ষেত্রে ভুলভ্রান্তির সম্ভাবনা প্রবল। এআই যে একেবারে সঠিক দেয় তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা নির্ভুলভাবে কাজ করছে, বা বড় ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে সেটা অনেক বড় ভূমিকা নিচ্ছে, বা সিদ্ধান্তে দ্রুত পৌঁছানোর ক্ষেত্রেও কিন্তু এআই বেশ ভালোই কাজ করছে, ফলে কাজের মান উন্নত হচ্ছে। 3 নম্বর পয়েন্ট কী আছে, সিদ্ধান্ত নেওয়ায় সাহায্য করে। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই কিন্তু ভালোই সাহায্য করছে। এআই বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে কিভাবে করে, বাজারের ট্রেন্ড, যেমন যারা শেয়ার মার্কেট সম্বন্ধে একটু টুকটাক আলোচনা করো বা চর্চা করো, তারা বুঝবে যে মার্কেট ট্রেন্ড কেমন থাকবে সেটা কিন্তু এআই অ্যাডভান্স জানিয়ে দিচ্ছে। বা গ্রাহকের আচরণ, কোনো কিছু মানুষ পছন্দ করছে সেটা এআই কিন্তু আইডেন্টিফাই করছে তার অ্যাটিটিউডের ওপরে বেস করে। এবং ভবিষ্যৎ পূর্বাভাস, ভবিষ্যতে কি হতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস কিন্তু এআই আজকালকার দিনে সহজে দিয়ে দিচ্ছে। এতে ম্যানেজাররা দ্রুত এবং সঠিক সিদ্ধান্তে নিতে পারে। এআই যেহেতু সমস্ত কাজগুলো আগেভাগে করে দিচ্ছে, সেক্ষেত্রে কোনো কোম্পানির সেট আপ হোক বা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, তারা কিন্তু আগে থেকেই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারছে। 4 নাম্বার কী বলছে দেখো, 24/7 কাজ করতে পারে। দেখো, মানুষ কিন্তু কাজ করতে করতে 8 ঘন্টা, অ্যাকচুয়ালি আমাদের অফিসিয়াল যদি বলি কাজের ঘন্টা, সেক্ষেত্রে 8 ঘন্টা কাজ করার পরে সবাই কিন্তু টায়ার্ড হয়ে পড়ে এবং তার ছুটির দরকার হয়। বাট এআইয়ের কিন্তু সেরকম কোনো প্রভিশন নেই। এআই কিন্তু 24 ঘন্টা, মানে 7 দিন 24 ঘন্টা, বা বছরে 365 দিনই 24 ঘন্টা করে কিন্তু এআই কাজ করতে পারে। এআই ক্লান্ত হয় না, তাই কি হয়, কাস্টমার সাপোর্ট,
দেখো, আগে কাস্টমার সাপোর্ট বলতে আমরা একটাই জিনিস বুঝতাম, যে ফোন করা বা অপোজিট থেকে ফোনের যে রিপ্লাই দিচ্ছে দুজনেই কিন্তু হিউম্যান বিইং। বাট এখানে কিন্তু হিউম্যানের দরকারই হচ্ছে না, সেখানে কে কাজ করছে? চ্যাটবট। চ্যাটবট অটোমেটিক্যালি কাস্টমারের যা রিকোয়ারমেন্ট, যা কোয়ারি, সমস্ত কিছুর উত্তর দিয়ে দিচ্ছে। বা অটোমেটেড সার্ভিস, পুরো জিনিসটাই এখন অটোমেটেড হয়ে গিয়েছে, সারাক্ষণ চালু রাখা যায়। এইটাই হচ্ছে এআইয়ের একটা বড় অ্যাডভান্টেজ, যে এটা কখনো অফ হওয়ার কোনো প্রভিশন নেই। 5 নম্বর কি বলছে? নতুন দক্ষতা তৈরি করে, স্কিল ডেভেলপমেন্ট। এআই আসার ফলে নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। দেখো, এআই আসার ফলে কাজ হারিয়েছে বা কাজ হারাচ্ছে এরম ঘটনা যেমন ঘটছে, কিন্তু এরমও তো ঘটছে যে এআই আসার ফলে নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। কিসের কিসের? দেখো, ডেটা অ্যানালিসিস ক্ষেত্রে, এআই টুল ব্যবহার, অটোমেট অটোমেশন ম্যানেজমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কাজের পরিধি বাড়ছে। মানুষকে আরও দক্ষ হতে সাহায্য করছে। মানে মানুষ তার হিউম্যান ব্রেনটাকে যত এআইয়ের সঙ্গে রিলেট করাচ্ছে বা ম্যাচ করাচ্ছে, তত কিন্তু তার দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর পয়েন্ট দেখো, মানুষের কাজ কেড়ে নেয় নাকি সাহায্য করে? এইটাই সবচেয়ে বড় কোশ্চেন, যে এআই কি মানুষের কাজ কেড়ে নিচ্ছে না মানুষকে সাহায্য করছে? এখন সত্যটা হচ্ছে মাঝামাঝি জায়গায় আছে। কিছু রিপিটেটিভ কাজ এআই নিয়ে নিচ্ছে, এটা ঠিক, কিন্তু নতুন কাজ ও সুযোগ তৈরি হচ্ছে। দেখো, একটা জিনিস যখন নতুন কোনো কিছু শুরু হয়, সেক্ষেত্রে অনেক সমস্যা সেখানে তো তৈরি হবেই। তো সেক্ষেত্রে এআইও যেমন অনেক কাজ, এমন কাজ যেটা বারবার রিপিটেডলি মানুষকে দিয়ে করানো হচ্ছিল, সেই কাজটা এআই নিজে থেকেই অটোমেটিক মোডে করে দিচ্ছে। সেক্ষেত্রে এআই বলতে গেলে সেই কাজের জায়গাটা কমিয়ে দিচ্ছে। কিন্তু এরকমও তো ঘটছে যে কিছু নতুন কাজ ও সুযোগ তৈরি হচ্ছে। এবার তাই এআই হলো রিপ্লেসমেন্ট না, বরং আগমেন্টেশন বা সহায়তা। আমরা এআইকে বলছি না যে এআই কাজ খেয়ে নিচ্ছে বা কাজটাকে রিপ্লেস করে নিচ্ছে, না, কিন্তু এআই হিসেব মতো কিন্তু সহায়তার কাজ করছে। 7 নম্বর পয়েন্ট কি আছে দেখো, অটোমেশনের মাধ্যমে রিপিটেটিভ কাজ কমায়। একটু আগেই বলছিলাম যে এমন কিছু কাজ আছে যেটা বারবার করতে হয়, সেই রিপিটেটেড কাজগুলো কিন্তু এআই অটোমেশন মোডেই করে দিচ্ছে। এআই এমন কাজগুলো নিজে থেকেই করতে পারে যা বারবার করতে হয়। যেমন অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং, রোজ ডেলি বেসিসে অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং করা একটা হেক্টিক জব, যেটা কিন্তু এআই অটোমেটিক মোডে করে দিচ্ছে। বা ইনভয়েস প্রসেসিং, ওই যে বিল জেনারেট করা, কোনো কিছু ক্রেডিট ডেবিট এগুলো ট্র্যাক করা, সেগুলো কিন্তু সমস্ত এআই এ দিয়ে হয়ে যাচ্ছে। বা ডেটা শর্টিংয়ের ক্ষেত্রে, কোনো কিছু একটা বড় লিস্ট অফ ডেটা, তার মধ্যে কোনো কিছু শর্ট করতে হবে, তো সেক্ষেত্রে এআই করে দিচ্ছে। এতে কর্মীরা বোরিং কাজ থেকে মুক্তি পাচ্ছে এবং প্রোডাক্টিভিটি বাড়ে। এখন এক কাজ তোমাকে যদি বারবার ডেলি বেসিসে করতে হয়, তুমি নিজে থেকেই বোরিং হয়ে যাবে। তো সেই জায়গাটাই এআই যেহেতু রিপ্লেস করে দিচ্ছে, তো সেক্ষেত্রে বোর হওয়ার কোনো জায়গা থাকছে না। সুতরাং নতুনত্ব কাজের প্রতি ইন্টারেস্ট বাড়ছে এবং যার ফলে প্রোডাক্টিভিটিও বেড়ে যাচ্ছে। 8 নম্বর পয়েন্ট কি বলছে? পার্সোনালাইজেশন বাড়ায়। এআই কর্মক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করে। এখন ব্যক্তিগত অভিজ্ঞতা কি? এমপ্লয়ি ট্রেনিং কাস্টমাইজড করা। মানে এমপ্লয়িদের যে ট্রেনিং শিডিউলগুলো তৈরি হয় বা দেয়া হয়, সেক্ষেত্রে এইটা এমপ্লয়ি ট্রেনিংটাকে কাস্টমাইজ করে দিচ্ছে, বা কাস্টমারের জন্য পার্সোনালাইজেশন সার্ভিস, বা কাস্টমার যেগুলো চাইছে তাকে সেই পার্সোনালাইজেশন সার্ভিসটা প্রোভাইড করছে। এতে কাজ আরও এফেক্টিভ এবং ইউজার ফ্রেন্ডলি হচ্ছে। দেখো, নর্মালি যদি আমার কাজটা কেউ করে দেয়, সেক্ষেত্রে তো সেটা ইউজার ফ্রেন্ডলিই বলবো, না? তো সেই কাজটাই কিন্তু এআই করছে। 9 নম্বর কি বলছে? রিমোট ওয়ার্ক সহজ করে। রিমোট ওয়ার্ক সহজ করে ব্যাপারটা কি? বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম খুব কমন। কোভিডের সময় আমরা দেখেছি যে ওয়ার্ক ফ্রম হোম এই জিনিসটা, এই কালচারটা কিন্তু এসছিল। এআই এক্ষেত্রে সাহায্য করে কিভাবে? স্মার্ট মিটিং টুল, অটো ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন। মিটিং একটা অ্যারেঞ্জ হচ্ছে, সেটাও এআই এর মাধ্যমে, এবং সেইখানে কি হচ্ছে, অটো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটোই ইউজ হচ্ছে। বা টাস্ক ম্যানেজমেন্ট টুলস, এগুলোর ব্যবহার কিন্তু হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে খুব উপযোগী। মানে দূরে থেকেও টিম এফিসিয়েন্টলি কাজ করতে পারে। একটা লোক একটা এআই সিস্টেমকে অপারেট করে তার পুরো টিম ওয়ার্কটাকে চালাচ্ছে দূরে থেকে বসেও, এবং সেটা খুব এফিসিয়েন্টলি।
10 নম্বর কী বলছে, সাইবার সিকিউরিটি উন্নত করে। সাইবার সিকিউরিটি আজকালকার দিনে একটা ভয়ঙ্কর মানে শব্দ বলতে গেলে। তো এআই কী হচ্ছে, হ্যাকিং বা সাইবার অ্যাটাক শনাক্ত করতে পারে। খুব মস্ত বড় একটা কাজ করে দিচ্ছে যে এআই হ্যাকিং বা সাইবার অ্যাটাক এই দুটোকে শনাক্ত করে ফেলতে পারছে, বা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্ট করতে পারছে। কোনো কিছু মনে হচ্ছে চুরিচামারি তার মধ্যে জড়িত আছে, সেরকম মানে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হলে সেটা অটোমেটিক্যালি ডিটেক্টেড বাই এআই। অ্যান্ড ডাটা প্রোটেকশান, আজকালকার দিনে ডেটা হ্যাক হওয়ার প্রবাবিলিটি খুব বেড়ে গিয়েছে, এবং যার জন্য এআই এর ব্যবহার কিন্তু বাড়ছে দিনকে দিন, যাতে ডেটা সুরক্ষিতভাবে প্রোটেক্ট করা যায়। তো কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ থাকে শুধুমাত্র এই এখনকার দিনে এআই এর ব্যবহারের মাধ্যমে। 11 নম্বর কী বলছে, এইচআর ও রিক্রুটমেন্টের সাহায্য। এইচআর হিউম্যান রিসোর্স যেটা বলছি, এআই এখন হায়ারিং প্রসেসের এত ব্যবহার হচ্ছে। সিভি স্ক্রিনিং, দেখো আগে কি হতো, একটা কোম্পানিতে জবের জন্য যখন অ্যাপ্লাই করতো লাখ লাখ সিভি পড়তো, সেক্ষেত্রে অত সিভিকে স্ক্রিনিং করা একটা ডিফিকাল্ট টাস্ক ছিল। কিন্তু এআইয়ের যুগে সেই সিভি অটোমেটিক্যালি স্ক্রিনিং হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেট শর্টলিস্টিং হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেটকে আর ওই ম্যানুয়ালি শর্টলিস্ট করতে হচ্ছে না, অটোমেটিক্যালি হচ্ছে। ইন্টারভিউ শিডিউলিং, কোনো কিছু ইন্টারভিউ মানে কার কবে হবে, সেই ডেট কিভাবে দেওয়া যায়, সেগুলো সবই করে দিচ্ছে এআই। এতে সময় কম লাগছে, ভালো ক্যান্ডিডেট বেছে নেওয়া সহজ হচ্ছে। মানে টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটাও এআই বেসড হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু সময় কম লাগছে, আর সঠিক ক্যান্ডিডেটকে চুজ করাও কিন্তু ইজি হয়ে গেছে। 12 নম্বর কী বলছে, ক্রিয়েটিভিটি বুস্ট করে। এআই শুধু টেকনিক্যাল কাজ নয়, ক্রিয়েটিভ কাজেও সাহায্য করছে। কিভাবে? কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে এআই এর ব্যবহার হচ্ছে আজকাল। ডিজাইন আইডিয়াস, কেমন ডিজাইন হবে সেইটুকু জাস্ট বলে দিলে সেটাই এআই জেনারেট করে দিচ্ছে। ভিডিও এডিটিং সাপোর্ট, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বেড়েছে। তাহলে মানুষ এর সঙ্গে যদি আমি এআই যোগ করি, তাহলে আরও পাওয়ারফুল আউটপুটটা তৈরি হবে। শুধু এআই কাজ করালে ভুলের সম্ভাবনা হতে পারে, কিন্তু এআইয়ের সঙ্গে সঙ্গে যদি মানুষের মস্তিষ্কটাও সেখানে অ্যাড করা যায়, তাহলে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু মোর পাওয়ারফুল। 13 নম্বর কী বলছে, কস্ট কমায়। এআই ব্যবহার করলে কি হচ্ছে, কম ম্যান পাওয়ার লাগে, কিছু ক্ষেত্রে কাজ দ্রুত শেষ হয়। কোনো কাজ দ্রুত শেষ করার ক্ষেত্রে এআইয়ের ব্যবহার হচ্ছে। আর এআই ব্যবহারের ফলে মানুষের সেখানে ইনভলভমেন্ট কম লাগছে। মানে যেটা একটা কাজের জন্য ধরো 10 জন লোকের দরকার ছিল, কিন্তু এআই ব্যবহার করার ফলে একজন লোক এনাফ যে সেই পুরো কাজটাকে অপারেট করার জন্য। তো কোম্পানির ওভারঅল খরচ কমে যাচ্ছে। স্বাভাবিকই, একটা কোম্পানি যদি 10 জন এমপ্লয়িকে রেখে মাইনে দিয়ে তাদের সমস্ত কাজ করাতে যায়, এবং একজন এমপ্লয়িকে তার বদলে পুরো এআই ব্যবহার করে কাজ করায়, সেক্ষেত্রে তার খরচ কমে যাবেই। 14 নম্বর কী হচ্ছে, লার্নিং অ্যান্ড ট্রেনিং সহজ করছে। এআই বেসড লার্নিং প্ল্যাটফর্ম প্রচুর চলে এসছে। এআই বেসড লার্নিং প্ল্যাটফর্ম স্মার্ট সাজেশান দেয়, উইক এরিয়া আইডেন্টিফাই করে। কি ফাইন জিনিস দেখো, উইক এরিয়া অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে দিচ্ছে এআই। মানে আমি ধরো একটা কোশ্চেন পেপার পুরো পরীক্ষা দিলাম, তো আমার সেই কোশ্চেন পেপারই অ্যানালাইজ করে বলে দেবে এআই যে আমার এক্স্যাক্টলি কোন সাবজেক্টের প্রতি দুর্বলতা আছে। কর্মীরা দ্রুত নতুন স্কিল শিখতে পারছে এর ফলে। তো যদি পুরো জিনিসটা বা পুরো টপিকটার আমরা একটা কনক্লুশন পার্টে চলে আসি, তাহলে ফাইনাল কনক্লুশন কেমন হতে পারে? সেটা হচ্ছে এআই এখন আর ভবিষ্যৎ নয়, এটা বর্তমান। আমরা এতদিন যাবৎ বলে আসছিলাম যে এআইটা আগামী দিনে একটা ভবিষ্যৎ পরিকল্পনা হতে চলেছে, এআই ভবিষ্যৎ তৈরি করে দেবে, এটা না, এখন বর্তমানে এটা চলে এসছে। তো যারা এআইকে ভয় পাবে তারা পিছিয়ে পড়বে, এই জায়গাটা কিন্তু মার্কিং করতে হবে। যারা এআইকে ভয় পাবে তারা পিছিয়ে পড়বে, আর যারা এআইকে ব্যবহার করতে শিখবে তারাই সফল হবে। এটাই হচ্ছে থিম অফ দ্য টুডেস ক্লাস। এআইকে ভয় নয়, ভয় পেলেই পিছিয়ে পড়তে হবে, আর এআই যদি ব্যবহার করতে শিখে যাও তাহলেই সফল হবে। তো এআই আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, হিউম্যান পাওয়ার ইন্টু টেকনোলজি। হিউম্যান পাওয়ার ইন্টু টেকনোলজি। তো এই পুরো ক্লাসটার যদি একটা উপসংহার আমি তৈরি করতে যাই, কেমনভাবে করব? এআই কর্মক্ষেত্রে মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সুপার অ্যাসিস্ট্যান্ট। প্রতিদ্বন্দ্বী নয়, তাহলে এআই চাকরি খাবে না।
বরং এ সুপার অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। কাজ সহজ করে, সময় বাঁচায়, দক্ষতা বাড়ায়, 3টে জিনিস তো বললাম। আর ভবিষ্যতে যারা এআই এর সাথে কাজ করতে শিখবে তারাই সবচেয়ে এগিয়ে থাকবে। মুদ্রা কথা, এআই যদি জানো তাহলে তুমি টিকবে, আর এআই যদি না জানো তাহলে তোমাকে পিঙ্ক স্লিপ বা এআই তোমাকে কিন্তু কর্মচ্যুত করতে বাধ্য করবে। তো আজকে ছিল এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, সবাই ভালো থেকো।